গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 8টা। আজকে রোববার। আজকে মিঠির যোগা কম্পিটিশান আছে, তো সেখানেই যাব। তো মিঠিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন একটু খালি টিফিনটা গুছিয়ে নেব, কারণ সারাদিনের মোটামুটি ব্যাপার। তো টিফিনটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আর স্কুটিতেই যাব। আর ওখানে গিয়ে যদি ক্লিপিং করতে পারি বা ভিডিও নিতে পারি তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমাদের বেরোতেই হবে। চলো, পরে দেখা হচ্ছে আবার। দেখো, এটা আমরা যেখানে অনুষ্ঠানটা হয়েছিল আর কি, সেখানে পৌঁছে গেছি। এটা শ্যামনগরে রবীন্দ্র ভবন বলে একটা জায়গা আছে, সেখানে হয়েছিল। তো আমরা সকাল সকাল সেখানে পৌঁছে গেছি। ওখানে সবাই, বাকি স্টুডেন্টরাও সব ওয়েট করছিল ওদের টিচারের জন্য। টিচার আসতে তারপরে আমরা দেখো ভেতরে ঢুকেছিলাম। এটা হচ্ছে অডিটোরিয়ামটা। অ্যাকচুয়ালি প্রচুর ভিড় হয়েছিল, মানে শেষের দিকে প্রচুর ভিড়, মানে লোকজন, অর্ধেক লোকজন তো মানে দাঁড়িয়েই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সামনে দেখছো কত ট্রফি, এইগুলো সব পার্টিসিপেন্টদের দিয়েছিল। এমনি যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের তো দিয়েইছে, যারা পার্টিসিপেট করেছে বাচ্চাদের, সব গ্রুপে না, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, তাদেরকে এই সান্ত্বনা পুরস্কার যেটাকে বলে সেইটা দিয়েছিল। এরপরে দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, যোগা কম্পিটিশান। এখানে গ্রুপ এর বাচ্চাদের হচ্ছিল, মানে বিলো 8 যারা ছিল তাদের। বিলো 8 বাচ্চারা মানে এত সুন্দর করছে, আর এত অ্যাডভান্স লেভেলের এক একজন করছে যোগা, যে মানে দেখবার মতো। তো একদিকে বয়েজদের হচ্ছিল, একদিকে গার্লসদের হচ্ছিল। এইখানে দেখো এবার মিঠিদেরটা শুরু হয়েছে। মিঠি ছিল গ্রুপ বিতে। যদিও মিঠির এখনও 8 হয়নি, তবু ওদের টিচার ওকে গ্রুপ বিতেই দিয়ে দিয়েছে, মানে 8 to 12 ইয়ার্স বাচ্চাদের যে গ্রুপটা ছিল গ্রুপ বি, সেখানে। তো মিঠি দেখো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আমি একদমই সামনে থেকে, মানে ওদের ফেসটা, মানে মিঠির ফেসটা সামনের থেকে নিতে পারিনি, ওদিকটা এত ভিড় ছিল, তো আমি ওদিকটায় যেতে পারিনি। তো আমি এখান থেকেই পেছন থেকেই নিচ্ছিলাম। তো ওই প্রথমে আর কি ওদের যে চেস্ট নাম্বারটা ছিল সেটা দেখিয়ে এবার শুরু করলো। তো ওদের মোটামুটি 4টে আসন ছিল দেখানোর। 3টে হচ্ছে যেটা ওদের সিলেবাসের মধ্যে ছিল, মানে গ্রুপ বিতে ওই 3টে আসন সবাইকেই দেখাতে হবে। তারপরে ছিল হচ্ছে একটা হচ্ছে ঐচ্ছিক আসন, মানে নিজের ইচ্ছে মতো একটা আসন করতে হবে। তো এইটা মিঠি ফার্স্ট আসন হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড আসনটা। এইবারে হচ্ছে মিঠিদের থার্ড আসনটা দেখাতে হবে। এই আসনগুলোর মধ্যে একটা দুটো নাম আমি জানি, সব আসনের নাম আমি আবার জানি না। প্রথমে মনে হয় উষ্ট্রাসন ছিল, তারপরেরটা নাম জানি না, এটারও নাম জানি না। আর এই যে ঐচ্ছিক আসনটা, ঐচ্ছিক আসন মিঠির অ্যাকচুয়ালি একটা পূর্ণ ত্রিভুজাসন বলে একটা আছে, ওটা মিঠি খুব সুন্দর পারে, ওইটা করার কথা ছিল। কিন্তু কেন জানি না, যখন ওকে ঐচ্ছিকাসন করতে বললো, ওই মৎস্যাসনটা কেন দেখালো কে জানে। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে ও কেন এটা দেখালো। ও কিন্তু এইটা অতটা ভালো পারে না, ও পারে ওইটা বেশি ভালো, ওটাই ওকে শেখানো হয়েছে সব কিছু। ও কি কনফিউজড হয়ে গেল নাকি কে জানে। যাই হোক, ওখানে গিয়েও মৎস্যাসনটা দেখিয়ে এসছে। আমি পরে ওর সাথে যখন মিট করলাম, ওকে বলছি তুই ওটা দেখালি কেন, তো বলছে যে কি হয়েছে, এটাও তো আমি পারি করতে। যাই হোক, যেটা ওর মনে হয়েছে স্টেজে ও করেছে সেটা। এরপরে ছিল এই 12 to 18 বাচ্চাদের। তো আমি দেখো এখানে তুলেছি, মানে এত সুন্দর করছে এক একজন, না সত্যিই দেখবার মতো। মানে কি বলবো, মানে তোমরাও দেখো, মানে শরীর কতটা ফ্লেক্সিবল হলে মনে হয় এই সমস্ত ব্যায়ামগুলো করা যায়।
মানে এইগুলো দেখে ভাবছি যে সত্যি যোগাটা যদি করতে পারতাম তাহলে মনে হয় চেহারাটা আর এরকম হতো না। যাই হোক, খুব সুন্দর, খুব। মানে আমি এইগুলোর ভিডিও ক্লিপিং না করে মানে আমি থাকতে পারলাম না, এত সুন্দর করছে ছেলেরা। মেয়েরাও ওইদিকে মেয়েদেরটা হচ্ছিল, আমি যেহেতু এই পাশটায় বসেছিলাম তো তো আমি ছেলেদেরগুলোই বেশি নিতে পারছিলাম, মেয়েদেরটা ওদিকটা জুম করে করে বারবার নিতে হচ্ছিলো। আর সবাই সামনে এত দাঁড়িয়ে পড়েছে, সবাই সবারই বাচ্চাদের আর কি ভিডিও নিচ্ছে, তো তার জন্যে কি হচ্ছে সামনেটা সবসময় ভিড়। এবার ওই ভিড়ের মধ্যে গিয়ে আর আমার ইচ্ছে করছিল না খুব একটা তুলতে, দূর থেকে আমি বসেছিলাম, বসে আমি জুম করে এইগুলো তুলছিলাম। এই যে সামনে একজন করছে দেখতে পাচ্ছ, ও তো প্রথমে এটা করার পর তারপরে যখন এরকম পড়ছে আমি ভাবছি কি ও মনে হয় ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাচ্ছে, তারপরে দেখছি না, এটা অ্যাকচুয়ালি ওই যোগাটারই পার্ট। এবং মানে এত, এই ছেলেটা ফার্স্টও হয়েছে মানে ওদের গ্রুপের মধ্যে, তো এত সুন্দর করেছে মানে আমি থাকতে না পেরে এই ছেলেটার বাবা মা আর কি আমার পেছনে বসেছিল, আমি তো মানে লাস্টে জিজ্ঞেস করলাম যে ও কোথায় শেখে, মানে এত সুন্দর। মানে এরা অন্য ইনস্টিটিউশন থেকে এসছিল। এবার দেখো এখানে শুরু হয়েছে কিন্তু বয়স্কদের অ্যাবাভ 50, এখানেও তাই। এই যে সামনে যিনি করছেন তুমি দেখো একবার তোমরা, মানে উনি প্রত্যেকটা 3-4টে টোটাল ব্যায়াম ছিল, 4টেই উনি মোটামুটি এই হাতের স্ট্রেংথের ওপরে আর কি পুরো বডিটা তুলে যে ধরনের পোজগুলো হয় যোগার, ওগুলো সব কটাই করেছেন। আর ওই পাশে আরেকজন যিনি আছেন তিনিও তাই, অনেক বয়স্ক, তিনিও তাই, মানে এত সুন্দর সমস্তগুলো করেছে। মানে এখানে 4-5 জন করেছে, 4-5 জনই প্রাইজ পেয়েছে, মানে আনএক্সপেক্টেড। মানে 50 ইয়ার্সের ওপরে, মানে দেখো দেখেই মনে হচ্ছে যে এনাদের বয়স, এক একজনের বয়স 60 অ্যাবাভ হবে। মানে এত সুন্দর, মানে সত্যি মানে এটা করলেই হয়তো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এটা তো আমি কোনোদিনও এরকম যোগা ফেস্টিভ্যাল বা যোগার কম্পিটিশনে কোথাও কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম গেলাম এবং আমার দেখে এত ভালো লেগেছে। মানে নিরোগ হয়তো এই যোগা করেই হয়তো থাকা যেতে পারে, সত্যিই তাই, এটাই সত্যি। যাই হোক, ওখানে ওরা লাঞ্চেরও ব্যবস্থা ছিল, ফ্রাইড রাইস আর আলুর দম। তারপরে দেখো এখানে মিঠিদেরকে ওই সান্ত্বনা পুরস্কার দিয়েছিল ওদের এজ গ্রুপের সবাইকে। তারপরে আমরা ওই বিকেল 5টা নাগাদ বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো